ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া। এর ১৬ মাস পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। তার ফেরার মাত্র ৫ দিনের মাথায় ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু। প্রতিটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে বহুমাত্রিক দিক থেকে। দেখা দিয়েছে নানা মেরুকরণ, গড়ে উঠেছে নির্বাচনী জোটও। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন ঘিরে বিএনপির পথযাত্রা খুব একটা সহজ হবে না। ওই প্রতিবেদনে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতামত তুলে ধরেছে আল জাজিরা, যেখানে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই পরবর্তী রাজনীতির সমীকরণ বদলে গেছে। দেখা দিচ্ছে নতুন মেরুকরণ। বড় দুটি দলের আধিপত্য এখন আর টিকে নেই। একই সঙ্গে বিএনপির প্রধান নেতা হিসেবে তারেক রহমানকেও ঠিক বেগম খালেদা জিয়ার মতোই নেতৃত্ব প্রমাণ করতে হবে। মহিউদ্দিন আহমেদের মতে, ব্যক্তিগত ক্যারিশমায় খালেদা জিয়া দলকে শক্তিশালী ও সুসংগত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বটে, তবে তার অবর্তমানে সেই ছন্দে কিছুটা পতন ঘটবে বলেও মনে করেন তিনি। তারেক রহমানকে এখন একটি প্রক্রিয়ার মাধ্যমে তার নেতৃত্ব প্রমাণ করতে হবে, কেননা তার নেতৃত্ব এখনও অপ্রমাণিত। আল জাজিরার প্রতিবেদনে লেখা মহিউদ্দিন আহমেদের ভাষ্য, ৮০-র দশকে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের আগে খালেদা জিয়ার বলিষ্ঠ ভূমিকা কিংবা নেতৃত্ব সেভাবে প্রমাণিত হয়নি। তিনি মনে করেন, ফেব্রুয়ারি নির্বাচনেও তারেক রহমানকে মায়ের মতো ভূমিকা নিতে হবে। তিনি সফল হলে নেতৃত্ব প্রশংসিত হবে, নতুবা মানুষের চিন্তা বদলে যাবে। তবে বিষয়টি সেভাবে দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আল জাজিরাকে তিনি বলেছেন, নেতৃত্বের যোগ্যতায় তারেক রহমান এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তারেক রহমানের নেতৃত্ব প্রমাণিত হয়েছে। তিনি কার্যকরভাবে দলকে নেতৃত্ব দিতে সক্ষম। বিশ্লেষক হিসেবে আল জাজিরার প্রতিবেদনে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর মতামত নেওয়া হয়, যেখানে তিনি বলেছেন, খালেদা জিয়া কেবল তার দলের জন্যই নয়, দেশের জন্য অভিভাবক ব্যক্তিত্ব ছিলেন। দেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে। তার মতে, তারেকের দেশে ফেরার মাধ্যমে দলের অভ্যন্তরীণ বিভাজনের সংখ্যা কমেছে। অন্যদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ, কর্তৃত্ববাদকে প্রত্যাখ্যান এবং ২০২৪ সালের জুলাই আহত ও শহীদদের প্রতি সম্মান জানানোর বিষয়টির মাধ্যমে তারেক রহমান দলের আদর্শে অবিচল থাকার প্রমাণ দিয়েছেন। বিএনপি ও আওয়ামী লীগ এ দুই দলই ব্যক্তিত্ব কেন্দ্রিক দল, যে কারণে খালেদা জিয়ার পর বিএনপির ভেতরে তারেক রহমানের সেই স্থানে আসা স্বাভাবিক। কেন্দ্রীয় নেতা ও বিশ্লেষক মতামতের পাশাপাশি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির তৃণমূল কর্মীদের ভাষ্য উঠে আসে। ২৫ ডিসেম্বর ঢাকায় তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে আসা কিশোরগঞ্জের ৫৭ বছর বয়সী দুলাল মিয়া নামের এক কর্মীর মতে, তারেক রহমানকে তার বাবা মায়ের নীতি আদর্শের প্রতিফলন ঘটাতে হবে রাজনৈতিক জীবনে। এটি না করলে তার থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ। জাহিদুর রহমান, স্টার নিউজ।